আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আর আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি, আর দেখে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাই যাবেন। তো বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ফুলের রানী গোলাপের রাজ্যে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কতগুলো গোলাপ গাছ আর গোলাপে গোলাপ ফুলে দিয়ে ভরা, সাথে অনেক কলিও বের হয়েছে, নতুন ফুল জন্ম নিচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছেন, তো আমরা সৌদি আরবের সব থেকে বড় গোলাপ বাগানে চলে আসছি, বা গোলাপ চাষ করে যেখানে, সেখানেও চলে আসছি বলতে পারেন। এখন যেটা যেভাবে নেন আপনারা। তো যাই হোক, চলে গেছিলাম ঈদের দ্বিতীয় দিন। আমি, আয়শার আব্বু, তারপর আমার দেবর, আর সাথে আমাদের এই যে জাকির ভাই আর ওনার ওয়াইফ। তো আমরা সকলে মিলে চলে গেলাম। তো সৌদি আরবে মরুর বুকে এত সুন্দর ফুল ফুটবে আসলে ভাবা যায়নি, যেহেতু মরুভূমির দেশ। সেখানে শুধু বালি আর পাথর থাকার কথা, কিন্তু না। এইখানে দেখুন আল্লাহ তাআলার কি সৃষ্টি, এখানে কত কত ফুল জন্ম নিচ্ছে। তো যাই হোক, এই জায়গাটা হচ্ছে তায়েফ শহরের আল হাদাতে। তো আমরা সেখানে চলে গিয়েছিলাম। আমার আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, কিন্তু ভিডিওটাও দেখতে থাকুন পুরোপুরি, তো ভালো লাগবে আপনাদের, কথা দিলাম। তো এইখানে আয়শা দাঁড়িয়ে আছে। তো আয়শার চাচ্চু আসছে, ও হয়তো ওইদিকে একটু হাঁটতে গেছে। তো আয়শা বলতেছিল যে আমি এদিক দিয়ে একটু হাঁটবো, আমাকে ভিডিও করে দাও। তো আমি ওকে আর কি ভিডিও করতেছিলাম, সেই সাথে চারপাশটা ভিডিও করতেছিলাম। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রৌদ্র। তো আমি আয়শা এক পাশে আর কি ছায়ার মধ্যে একটু দাঁড়িয়েছিলাম, রোদ আর কি, তাপটা আর কি নিতে পারতেছিলাম না রৌদ্রের। তো যাই হোক, তারপরেও এত সুন্দর একটা জায়গাতে গেছি, সব কষ্ট ভুলে গেছি। তো এই জায়গাটায় গেলে আমি একটা কথা শিওর দিয়ে বলতে পারি যে যার মন খারাপ থাকবে, যদি একেবারে মন খারাপ থাকে, 100% তার মনটা ভালো হয়ে যাবে। কারণ গোলাপের প্রেমে পড়ে না এমন কোনো মানুষ নেই। তো যাই হোক, আমরা এখান থেকে একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। জাকির ভাই অলরেডি চলে গেছে, তো উনি বলতেছে যে এইদিকে চলে আসেন, এইদিকে ফুল আর অনেক বেশি। তো আমরা সবাই মিলে চেষ্টা করতেছিলাম আর একটু ভেতরের দিকে যাওয়ার জন্যে। তো এই জায়সা, তারপরে জাকির ভাইয়ের বউ, ওনারা যাচ্ছে, আমি ওদের পিছনে পিছনে আর কি যাচ্ছিলাম। তো আয়শা বলতেছিল যে তুমি আগে যাও, আমি পিছনে যাই। বলছি না, তুমি আগে যাও, আমি তোমার পিছনে থাকি। তো যাই হোক, এইখানে রৌদ্রের জন্য ফুলগুলোকে তেমন একটা বোঝা যাচ্ছিল না, তবে এই সাইডটা তো অনেক ফুল ছিল। আর কথা হচ্ছে ফুলগুলো একটু ফুটন্ত বেশি ছিল এই সাইডে, কিন্তু রৌদ্রের জন্য ফুলগুলো আর কি বেশি বোঝা যাচ্ছিল না, যেহেতু প্রচণ্ড রোদ ছিল। তো এই যে আমি কাছে গিয়ে গিয়ে একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এই যে চারপাশটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে, যতই দেখতেছি দু চোখ জুড়াই যাচ্ছে। তবে একটা জিনিস, এখানে শুধু গোলাপি রঙেরই গোলাপ পাওয়া যায়, আর অন্য কোনো রঙের পাওয়া যায় না, যেটা কিনা আমাদের বাংলাদেশে অনেক কালারের বা অনেক রঙের গোলাপ পাওয়া যায়। তো এইখানে দেখলাম সৌদি আরবে শুধু এই গোলাপি রঙের এই গোলাপগুলো। তবে তারপরেও এটা কিন্তু খারাপ না, দেখতে কিন্তু বেশ লাগতেছে, দেখতে পারতেছেন খুব সুন্দর লাগতেছে। তো আর দেখতেই পারতেছেন যে অনেক ফুল আর কি অলরেডি ছেঁড়া হয়ে গেছে। এখন কিন্তু এপ্রিল মাস চলতেছে, এই এপ্রিল মাসের শুরু থেকেই শেষ পর্যন্ত এর মধ্যে কিন্তু অলরেডি সম্পূর্ণ ফুলগুলো উঠানো হয়ে যাবে। তো আমি যতদূর জেনেছি বা শুনেছি, তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে এপ্রিলের শেষের দিকে বা মের 15 তারিখের মধ্যে আর কি সম্পূর্ণ ফুলগুলো উঠানো হয়ে যায়। আর এই ফুলগুলো উঠায় নিয়ে কি কি করে, কি কি বানায়, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, না টেনে দেখুন, কোথাও স্কিপ করবেন না। তো এই যে এই পাশটাতে ভাই ভাবি দুইজনে হাঁটাহাঁটি করতেছে, আর এই পাশটা কিন্তু ফুল অনেক সুন্দর। আর এই যে আয়শার চাচ্চু, এই সূর্যের আলোটা একদম মাথার উপরে দেখতেই পারতেছেন।
তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু অলরেডি আসরের আজান হয়ে গেছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও সূর্যের তাপটা কেমন, অনেক তাপ। তো যাই হোক, যেহেতু সৌদি আরবে তায়েব শহরটা পাহাড়ের উপরে, এটা প্রায় মক্কা থেকে প্রায় 3000 3500 ফিট উপরে শহরটা অবস্থিত, সেই ক্ষেত্রে এখানে সূর্যের আলোটা একটু বেশি সময় থাকবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, তো আমরা ওই বাগানটা থেকে আর একটা বাগানে চলে আসলাম এই সাইডে। তো এই সাইডে অবশ্য আয়েশার আব্বু বললো যে এই বাগানটাতে ফুল নাকি একটু বেশি আছে ওই সাইডের থেকে। তো আমরা তো ভাবছিলাম এই গাড়ির লোকগুলোকে দেখে যে এরা বোধহয় বাগানের মালিক, কিছু একটা বলবে। তো দেখলাম যে না, তারাও পর্যটক আমাদের মতোই। তো তেমন কিছু আর বলে নাই, শুধু পুরুষ যারা ছিল তাদের সাথে আর কি সালাম বিনিময় করে চলে গেছে। কিন্তু প্রথম অবস্থাতে আমরা ভেবেছিলাম যে হয়তো এই গোলাপ বাগানের মালিক। তো যাই হোক, তারা তো চলে গেল, আমরা আমাদের মতো ভিডিও করতেছিলাম। আর এই যে এখানে ভাই ভাবি তারাও ভিডিও করতেছে, দেখতেই পারতেছেন ভিডিও নিয়ে সবাই ব্যস্ত। আর আয়শার এখন রোদের মধ্যে একটু থেকে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো গাড়িতে বসে আছে আর আয়শার চাচ্চু দূরে দাঁড়িয়ে আছে, রোদের মধ্যে আর কি কেউ আসতেছিল না। তো আমি আয়শার আব্বু আর এই যে জাকির ভাই আর ওনার ওয়াইফ, ওই যে দেখতে পারতেছেন রাস্তার মধ্যে আয়শার চাচ্চু দাঁড়ায় আছে। তো ওনার ওয়াইফ, যাই হোক আমরা চারজন আর কি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। তো রোদের মধ্যে আমারও তেমন একটা ভালো লাগতেছিল না, তারপরও কষ্ট করে আপনাদের জন্য আর কি ভিডিও করা। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি যে কি আগে আপনাদের বললাম কিছুক্ষণ আগে যে এই ফুলগুলো দিয়ে কী করা হয় বা কী তৈরি হয় সেগুলো আপনাদের দেখাবো। আর ফুলগুলো বাগান থেকে কোথায় নিয়ে সংরক্ষণ করা হয়। তো চলুন যাওয়া যাক, আমরা যেতে থাকি আর আপনারা দেখতে থাকুন যে আসলে ওই ফুলগুলো দিয়ে কি করা হয়, মানে কি তৈরি করা হয়। তো যাচ্ছিলাম পথের মধ্যে আর মনে হচ্ছিল যে এটা সৌদি আরব না, এটা হয়তো বা ইউরোপের কোনো একটা রাষ্ট্র। তো সৌদি আরবের মরুর বুকে এত সুন্দর বাড়িঘর, এত সুন্দর রাস্তাঘাট, মানে অবিশ্বাস্য। তো যাই হোক, আমরা চলে আসছি, পৌঁছায় গেছি রাশেদ কুরাইশি ফ্যাক্টরিতে। তো চলে আসছি, তো চলুন আপনাদের দেখাই। তো এই তো দেখতে পাচ্ছেন, এই তো হচ্ছে সেই ফুলের রহস্য। তো যাই হোক, এই ফুলগুলো এনে পিছনে পাতিলে জাল হচ্ছে, আর এই যেখানে সুন্দর সুন্দর কাচের জার দেখতে পাচ্ছেন, তো এই জারে ফুলের রসটা সংগ্রহণ করা হচ্ছে, যে ফুলের পাপড়ির যে পানিগুলো আর কি ওগুলো সংগ্রহণ করা হচ্ছে। আর এইগুলো দিয়েই বিশ্বের বড় বড় নামি দামি ব্র্যান্ডের সেন্ট, সোনো, লোশন, সাবান এগুলো তৈরি করা হয়। তো ওই যে আমি কাছের মধ্যে দেখাইলাম আপনাদের চুলি, যেহেতু ওই পাশে যেতে পারিনি, তো উপরে কাজ ছিল, তো ওইটার মধ্যে আর কি দেখা যাচ্ছিল যে চুলিগুলো জ্বলতেছে। তো সেটাই আমি আপনাদের একটু ভিডিও করে দেখাইলাম। তো এই ফলটা, এই পানিগুলো থেকে আবারও নাকি অনেক প্রসেসিং করতে হবে, তারপরে এক একটা জিনিস তৈরি হয়। যাই হোক, এত কিছু বুঝি না, জাস্ট আমাকে আয়েশার আব্বু যতটুকু বললো অতটুকুই। তো বন্ধুরা, আর একটা কথা কিন্তু না বললেই না, যে এই প্রথম যখন এই রুমটাতে ঢুকলাম, যখন কি বলবো, মানে কোথায় যেন একটা হারিয়ে গেলাম, এত সুন্দর একটা গন্ধ এই রুমের মধ্যে। মনে হলো যে সারা পৃথিবীর যত গোলাপ আছে সব যেন এখানে, সব সুবাসটা এখানে। রুমের মধ্যে প্রবেশ করার সাথে সাথে এত সুন্দর একটা সুবাস নাকে আসবে ভাবতে পারিনি। তো যাই হোক, অসম্ভব ভালো লেগেছে এই রুমের মধ্যে ঢুকে। রাস্তা দিয়ে যখন আসতেছিলাম তখন বারবার বলতেছিলাম। তো এই যে এইখানেও নাকি আরেকবার প্রসেসিং করা হবে, এটা আর একটা মেশিন। তো আমি যেতে সময় দেখলাম দরজার পাশে কতগুলো ফুলের পাপড়ি একটা ঝুড়ির মধ্যে রাখছে। তো আমার আর লোভ সামলাইতে পারলাম না, আমি একটু হাত দিয়ে নেড়ে দেখলাম অলরেডি। তো যাই হোক, এই পাশে তো দেখলাম যে ফুল থেকে কিভাবে সেন্ট বা গন্ধ বের করে মানে করা হয় সেটা দেখলাম। আর এই পাশে চলুন যে গোলাপ থেকে কি কি তৈরি হচ্ছে সেইগুলো দেখি। তো যে প্রথমেই দেখতে পারতেছেন এটা হচ্ছে রুম স্প্রে।
তো রুম স্প্রের সাথে সাথে আমি আরও দেখলাম যে এখানে পারফিউম, সাবান, স্নো, লিপস্টিক, মানে হরেক রকমের প্রসাধনী তৈরি করা হয়েছে গ্রাহকদের জন্যে। তো যাই হোক, এখানে কিছুটা সময় কাটাইলাম, ঘুরে ঘুরে দেখতেও ছিলাম যে কোন পারফিউমটার কেমন গন্ধ, কোন পারফিউমটা কেমন, দাম কেমন। সত্যি বলতে এগুলোর দাম কিন্তু অনেক বেশি। তো এইখানে আমরা যতদূর দেখেছি যে একটা পারফিউমের সর্বনিম্ন দাম 55 রিয়াল, আর 55 রিয়াল মানে আমাদের বাংলাদেশে প্রায় 1700-1800 টাকা। তাহলে ভাবুন কেমন দাম। আর সব থেকে কম দাম যেটা ছিল সেটা হচ্ছে একটা সাবান, সেটার দামও 25 রিয়াল, আর 25 রিয়াল মানে বাংলাদেশে প্রায় 800-900 টাকা। আর এইখানে আয়শা ঘুরে ঘুরে পারফিউমগুলোর গন্ধ নিচ্ছিল, মানে কোনটা ভালো লাগতেছিল ওর কাছে ওগুলো দেখতেছিল। তার এখানে যে যার যেটা পছন্দ হচ্ছে এসে বলতেছে, তো তাকে সেইভাবে বানিয়ে দেওয়া হচ্ছে সেন্টগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন 30 রিয়াল করে সোনো, 16 রিয়াল করে লিপস্টিক। তো এই লিপ বামগুলো ভাবি দেখতেছিল, তো আমিও একটু দেখলাম যে দাম কীরকম। তো এই যে সাবানগুলো দেখতে পারতেছেন 25 টাকা করে, একদম গোলাপের শেপ দিয়ে বানানো হয়েছে, আকর্ষণীয় আকর্ষণীয় কালারে করছে, ভালোই লাগতেছিল। যে অনেক রকমের সাবান আছে দেখতে পারতেছেন, সবই নাকি অর্গ্যানিক। এই যে একটা সাবান, যাই হোক এই সাবানের কালারটা অনেক জোস লাগতেছিল, লাল কালার। আর এই দিকে যে মুখের জন্য ক্রিমগুলো বানানো হয়েছে এইগুলো এসে দেখতেছে, শুধু দেখেই যাচ্ছে, তার কোনো কিছু পছন্দ হচ্ছে না, ভালোও লাগতেছে না। তার বাবা তাকে বারবার বলতেছিল যে দেখো তোমার কোনো কিছু পছন্দ হলে সেটা নাও, তো বলতেছে যে না আমার ভালো লাগতেছে না। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বের হয়ে আরেকটা জায়গায় যাব। তো আশা করতেছি এই জায়গাটা আপনাদের কাছে আর একটু বেশি ভালো লাগবে, কারণ এটা সত্যিই অনেক সুন্দর একটা জায়গা ছিল, আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে। আমরা যতটুকু সময় এখানে ছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কাটাইছি। তো এইখানে পর্যটকের মধ্যে দেখা গেল যে ইন্দোনেশিয়ান মানুষগুলো বেশি, মানে তারা এখানে উমরা করতে আসছে, তো গাড়ি নিয়ে এখানে আর কি উমরা করে তাই বেশি ঘুরে গেছে। তো এইরকম মানুষ এখানে বেশি দেখা যাচ্ছে। তো আমরা এখন সামনের দিকে আগাচ্ছিলাম, যে এইটা আর কি পার্কের মতন করা হয়েছে, তো দেখি এটার ভেতরে কি। তো যাচ্ছিলাম, যাওয়ার পথে এইটার মধ্যে ঢুকতে কিন্তু আবার টিকিট লাগে, এটার মধ্যে ঢুকতে টিকিট লাগে। তো যাই হোক, আমাদের কিন্তু ঢুকতে আর টিকিট লাগে নাই, কারণ জাকির ভাইয়ের কোনো সূত্রে পরিচিত, তো তার সুবাদে আর কি আমাদের আর কি টিকিট লাগলো না, এমনিতেই ঢুকতে দিছে। তো দেখতে পারতেছেন আমরা এদিক দিয়ে ঘুরতেছি, তো এই দিক দিয়েও অনেকগুলো ফুল গাছ আছে। যেহেতু এখানে ফুলেরই কারবার চলে, তো এখানে এই রিসর্টের মতোই আর কি ছোটোখাটো, তো এখানেও আর কি অনেকগুলো ফুল গাছ লাগায় রাখছে সুন্দর করে। তো মোটামুটি ডেকোরেশন নতুন করছে বোধ হয়, তেমন একটা বেশি দিন হয় নাই আমার মনে হয়। তো নতুনের মধ্যে আর কি একটু সুন্দর করে করছে, ভালোই লাগতেছিল। তো ওই পাশটা তো অনেকগুলো ফুল দেখা যাচ্ছে, তো আমি আর আয়শা তাড়াহুড়া করে চলে যাচ্ছি ওই পাশে ওই ফুলগুলোর কাছে। তো এই যে রাস্তার মাঝখানে ছোট্ট আর একটা গাছ দেখতে পেলাম, তো আয়শা তো আর কি ফুলগুলো দেখে দৌড়াতে দৌড়াতে চলে আসছে। তো এই তো আয়শা একটা ফুল গাছের সামনে এসে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে আম্মা আমাকে একটু ভিডিও করে দাও এখানে। তো আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যেহেতু একটা গাছের সামনে দাঁড়াইছে, তো একটা সাইড দেখা যাচ্ছে এখানে পুরো কিন্তু লাইন ধরা প্রায় 10-12টা গাছ আছে, আর 10-12টা গাছ ভরা ফুল, এই যে দেখতে পারতেছেন। এখানকার ফুলগুলোর ছেঁড়া হয়নি, এই যে দেখুন কত সুন্দর। ভাবি আর ভাই কিন্তু ভিডিও বানাচ্ছে এখানেও। তো আয়শা আব্বু দূরে দাঁড়ায় আছে, তো আমি এখানে মেয়ের ভিডিও করতেছিলাম। আর এখানে ভাই আর ভাবি কিন্তু টিকটক বানাতে ব্যস্ত দুজন। আর আয়শা এখন কোথায় দাঁড়িয়ে ছবি তুলবে সেটাই ভাবতেছে। তা আমি বললাম যে তুমি তোমার বাবারে দিয়ে ছবি উঠাও, আমি ছবি উঠাইতে পারবো না। তো এই যে লাফালাফি করে বাবারে ডাকতে যায় আর কি। তো যে তার বাবা তাকে এখন ছবি উঠাই দিতেছে, তো বাবা মেয়েকে ছবি উঠাই দিতেছে, আর আমি বাবা মেয়েকে দুজনকে একসাথে ভিডিও করতেছিলাম। তো মেয়ে কত রং ঢং করে ছবি উঠাচ্ছে, বাবা সেগুলো আর কি তুলে দিচ্ছে। তো বাবারা আসলে এমনই হয়।
তো এই যে দেখুন কীরকম ঘুরে ফিরে হেঁটে চলে ছবি উঠাচ্ছে, বলতেছিল যে যেমনই হোক আমি পরে ভালো ভালো রেখে কেটে দেব। তো এই যে আয়েশা এখন ভাই ভাবিকে আর কি ভিডিও করে দিচ্ছে, তারা একটা টিকটক বানাচ্ছে, তাদের পেছন থেকে আয়েশা ভিডিও করে দিতেছিল। তো আমি আবার এটাও একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আসলে একটা কথা বলতে কি যে সকলে মিলে কোথাও ঘুরতে গেলে বেড়াতে গেলে সময়টা কিন্তু খুব ভালো যায়। হ্যাঁ, একা একা যখন আমি আয়েশার বাবাও কোথাও ঘুরতে যাই আমার কাছে তেমন একটা ভালো লাগে না, বা সময়টা মনে হয় না যে পার হয়। তো এই যে আমার দেবর ভাই ভাবি সকলের সাথে একসাথে ঘুরতে গেছিলাম, টাইমটা খুব ভালো কাটছে, খুব ভালো লাগছে। আর যেখানে ঘুরতে গেছিলাম ঘুরে মনটাও ফ্রেশ হয়েছে। তো আয়সারা বই দিকে গেছে, ওনাকে বলতেছি দেখো ভিতরে কোনো ফুল গাছ আছে নাকি, আমরা আবার আরেকটা বাগানের সন্ধান পেয়েছি। তো চলে আসলাম সেইখানে। তো দেখতে পারতেছেন এখানে কতগুলো ফুল গাছ আর কত ফুল ধরে আছে, এখান থেকে তো চোখ ফেরানোই যাচ্ছিল না। দেখুন মানে পুরো সবুজ গাছ না জানি গোলাপি হয়ে গেছে, এত এত ফুল। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আমার পুরো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলে যাবেন। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আর যদি খারাপ লেগে থাকে, আমার ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, সেটাও আমাকে জানাবেন। আমি নিজে থেকে পরবর্তীতে আমার ভুলগুলো শুধরে নেব। তো আমার ভাই বোনেরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে চাই। তো সকলে আমার জন্য দোয়া রাখেন, আমি আপনাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি। আল্লাহ হাফেজ।